প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? তোমাদের ডেমোগ্রাফি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। গত ক্লাসে আমরা শুরু করেছিলাম ফোর্স অফ মর্টালিটি। ফোর্স অফ মর্টালিটির ডেফিনিশনটা আমরা দেখেছি। আজকে ফোর্স অফ মর্টালিটির সঙ্গে আমাদের প্রবাবিলিটি অফ সার্ভাইভিং, এনপিএক্স, এলএক্স বা এনএক্স, এগুলোর কি রিলেশন, এগুলো একটু আমরা দেখব। চলো তাহলে আমরা ক্লাসে চলে যাই। তাহলে প্রথমে দেখব কি ফোর্স অফ মর্টালিটি মানে কি, মিউএক্স। ফোর্স অফ মর্টালিটি যা মিউএক্স, এটার সঙ্গে রিলেশন কিসের? ফোর্স অফ মর্টালিটি মিউএক্স এর সঙ্গে রিলেশন probability of surviving. Probability of surviving NPX এর relation. Probability of surviving NPX এই দুটার রিলেশন। মোট কথা রিলেশন বিটুইন μx and NPX, এই দুটার মধ্যে কি রিলেশন? μx এবং NPX এর মধ্যে রিলেশনশিপটি কেমন সেটা আমরা দেখি। তাহলে আমরা কি দেখেছি? NPX ইকুয়াল টু কি? NPX এটা ডেফিনিশন অনুযায়ী 1 মাইনাস NQX। তাহলে 1 NQX মানে কি? NDX ডিভাইডেড বাই LX। NDX মানে কি? নাম্বার অফ ডেথ, নাম্বার অফ লাইফ পার্সন, জীবিতর মধ্যে কতজন মারা গেল। তাহলে এটাকে যদি আমি লসাগু করি তাহলে কি হবে? LX মাইনাস NDX ডিভাইডেড বাই X। এখন এখান থেকে আমরা যদি লিখি LX মাইনাস NDX, জীবিত যতজন আছে তার মধ্যে কতজন মারা যাচ্ছে, তাহলে তারা পরবর্তী বছরে তাদের জীবিত লোক আসবে। কতজন জীবিত থাকলো? মনে করি আমরা 20 বছর বয়সে আমাদের 100 জন জীবিত লোক। NDX মানে নাম্বার অফ ডেথ বিটুইন এজ x2 x plus n, নাম্বার অফ ডেথ বিটুইন এজ x2 x plus n, n এর মান ধরলাম আমি 5। তাহলে এই 20 বছরে যারা আছে পরবর্তী 5 বছরের মধ্যে মনে করো 20 জন মারা গেল, তাহলে 25 বছর বয়সে কতজন জীবিত থাকবে সেটা আমার বের হবে। তাহলে এটা মাইনাস করলে আমাদের আসবে LX plus N divided by LX। LX plus N divided by LX। ওকে, এটা আমরা পেলাম। এখন এখানে আমি একটু ছোট একটা ভুল করে ফেলেছি। এটা PX এর সঙ্গে রিলেশন প্রমাণ করার আগে আমার LX এর সঙ্গে রিলেশনটা প্রমাণ করা উচিত ছিল। PX এর সঙ্গে প্রমাণ করার আগে আমার LX এর সঙ্গে যে রিলেশনশিপটা আছে μx এর, এটা প্রমাণ করা উচিত ছিল, কারণ আমার এই LX টা আবার আমার μx এর সাপেক্ষে দেখাতে হবে। LX কে আমার μx এর সাপেক্ষে দেখাতে হবে। এখন তাহলে আমি একটা কাজ করতে চাচ্ছি, এই যে অংশটা থাকলো এটা থাক, আমরা আগে μx এর সঙ্গে LX এর রিলেশনশিপটা দেখে আসি। এখানে আমি ওইটা প্রমাণ না করলে তোমরা বুঝতে পারবে না। তাহলে আমরা একটু এটা মুছি, এখানে আবার আসবো। এখানে আমি যদি LX এর সঙ্গে রিলেশনশিপটা না দেখাই তাহলে আমাদের হবে না। তাহলে আমরা এখানে আবার আসবো। প্রথমে আমরা কি করব? এই প্রশ্নটা রিলেশন বিটুইন LX and μx,
এভাবেও বলতে পারি, আবার বলতে পারি এক্সপ্লেইন অর, এটা এটা একটা, অথবা অর কি এই একই বিভিন্ন ভাবে আসতে পারে। এক্সপ্লেইন the course of mortality in terms of LX. In terms of LX. এভাবে আসতে পারে, অথবা আসতে পারে or একই প্রশ্ন, show that LX equal to C into 0 to X mu T D. একই প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে। রিলেশন বিটুইন LX and mu X, explain the course of mortality in terms of LX or show that X. তাহলে আমরা কি জানি কোর্স অফ মর্টালিটি, এটা যদি আমি এখন প্রমাণ বা অ্যানসার যাই লিখি না কেন, সো দ্যাট হিসেবে আসলে আমি অ্যানসার লিখবো, আর এক্সপ্লেনেশন হিসেবে আসলে আমরা অ্যানসার লিখবো। তাহলে we know the course of mortality, আমরা কি জানি we know the course of mortality mu x equal to আমরা কি জানি, আমরা গত ক্লাসে যেটা করেছিলাম মাইনাস ddx log ex, গত যে আমরা লিখছিলাম log x, আসলে এটা হচ্ছে log ex। mu x equal to minus ddx log elx। তাহলে এখান থেকে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি minus d log l ex equal to t mu x ওকে। আমরা যদি এই অংশটিকে d log ex equal to তাহলে minus mu x dx। এখন আমরা করব কি, উভয় পাশে ইন্টিগ্রেশন করব, উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করব, integrating both sides with respect to integrating both sides by taking limit t equal to 0 to t equal to 0 to t equal to x। তাহলে আমরা এই যে এই ইকুয়েশনটা লিখলাম, এটার উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন 0 to x d log lx, সরি এখানে lx x d log lx d log e lx, আর এখানে কি করব মাইনাস integration 0 to t mu t dx x তাহলে দেখো এখানে লিমিট 0 to 2 বসালে আলটিমেটলি এটা mu x dx। তাহলে এখানে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে করি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যান্সেল হয়ে যাবে, শুধু লিমিটটা থাকে log d lx, লিমিট কত 0 to আর এটা ইন্টিগ্রেশন সরি 0 to t x। তাহলে এটা যা আছে তাই থাকলো আমাদের 0 to x mu t dt। ওকে, এখন এই পাশে আমরা আসবো এই পাশে, এখানে রেঞ্জ বসালে কি হবে, এখানে রেঞ্জ বসালে হবে log e
lx minus log e L0 integration 0 to x mu t dt. ওকে, এখন আমরা log e lx equal to L0 এর পাশে যাবে log e L0 minus integration 0 to x mu t বোর্ডটা একটু ছোট, একটু লেখা চাপাটা কি হচ্ছে। ওকে, তাহলে আমার বের করতে হবে lx equal তাহলে দেখো lx equal to কি হবে, এটা L0 হয়ে যাবে, log উঠে যাবে, আর এখানে log নাই, এটা e টু দি পাওয়ার হয়ে যাবে। এখানে যেহেতু এপাশে log উঠে গেল, এপাশে log উঠে গেল, তাহলে এটা কি হয়ে যাবে log 0, আর এটা হয়ে যাবে e টু দি পাওয়ার, আর এটা মাইনাস আকারে আছে, আমরা জানি log m minus log n, log এটা মাইনাস যদি নেই মাইনাস ওখানে চলে গেল log m plus log n, তাহলে lx equal to কি আসে দেখো L0, আর এটা কি হয়ে যাবে e to the power integration 0 to x mu t d। আবার lx equal যদি আমি c লিখি তাহলে এই প্রমাণটা হবে। lx কি একটা কনস্ট্যান্ট, lx equal আমরা কি বলেছিলাম বেসিক্স অফ দ্য লাইফ টাইম, এটা একটা ফিক্সড ভ্যালু হয় কি 10,000 অথবা 1 লাখ, একটা রাউন্ড কি, তাহলে প্রমাণ যদি আমার কিন্তু ইন টার্মস অফ lx আসলে এখানেই হয়ে যাবে, কিন্তু যদি এখানে c দেওয়া থাকে L0 দেওয়া থাকতে পারে তাহলে এখানেই শেষ, যদি c দেওয়া থাকে তাহলে তোমরা জাস্ট এটা ইকুয়াল টু এটা L0 ইকুয়াল টু c আর e টু দি পাওয়ার মাইনাস 0 টু x mu t d। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল lx ইকুয়াল টু এটাও লেখা যায়, lx ইকুয়াল টু এটাও লেখা যায়, আর c ইকুয়াল টু L0 where c equal to L0 বাস, এটা হলো আমাদের। তাহলে এটা কি প্রমাণ হলো আমাদের যে mu x lx কে mu x এর সাপেক্ষে lx আর mu x এর মধ্যে রিলেশনশিপ বিটুইন lx and mu x, তারপর এক্সপ্লেইন দ্য টার্ম lx ইন টার্মস অফ mu x, অথবা শো দ্যাট lx ইকুয়াল টু অথবা শো দ্যাট এটাও থাকতে পারে যেটা আমরা প্রমাণ করেছি lx ইকুয়াল টু L0 e টু দি পাওয়ার তো এটাও থাকতে পারে। তাহলে আমাদের এটা একটা প্রমাণ হয়ে গেল। এখন এই lx টা আমরা যে প্রমাণটা আগে শুরু করেছিলাম রিলেশন বিটুইন mu x and npx, রিলেশন বিটুইন ফোর্স অফ মর্টালিটি and probability of surviving, রিলেশন বিটুইন ফোর্স অফ মর্টালিটি and probability of surviving। তাহলে আমরা যদি বলি রিলেশন বিটুইন mu x and npx, রিলেশন বিটুইন mu x and npx, অথবা যদি আসে রিলেশন বিটুইন আসে সেটা আমরা প্রমাণ করব, কিন্তু যদি আসে যে distinguish between mu x and npx, ফোর্স অফ মর্টালিটি এবং প্রবাবিলিটি অফ সারভাইভিং এর মধ্যে পার্থক্যটা কি, যদি পার্থক্য আকারে আসে তাহলে আমরা গত ক্লাসে যে ফোর্স অফ মর্টালিটির ডেফিনিশনটা দেখেছিলাম ওইটা দেখাবা, আর আজকে যেটা করব এটা দেখাবা। গত ক্লাসে যদি বলে ডিস্টিংগুইশ বিটুইন ফোর্স অফ মর্টালিটি এবং এনপিএক্স এর মধ্যে পার্থক্য, তাহলে আমরা ফোর্স অফ মর্টালিটি গত ক্লাসে যেটা করেছিলাম সেই অংশটুকু তুমি বলবা ফোর্স অফ মর্টালিটি, আর এনপিএক্স যেটা আজকে আমরা প্রথমে শুরু করেছিলাম, তাহলে রিলেশন বিটুইন mu x and npx, তাহলে আমরা শুরু করেছিলাম npx equal to we know এটা आंसर যদি আমরা লিখতে চাই we know
npx equal to 1 minus nqx. Probability of surviving equal to 1 minus probability of dying. 1 minus ndx আর x. এখন আমরা যদি এটা লসাগু করি তাহলে lx minus ndx divided by lx. আমরা এই পর্যন্ত পড়েছিলাম প্রথম। তাহলে lx বয়সে যত জীবিত লোক আছে আর পরবর্তী n বছরে যতজন মারা গেল, তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ দেই, ধরি 20 বছর বয়সে 100 জন জীবিত লোক আছে, সেখান থেকে 5 বছরে 20 জন মারা গেল, তাহলে 25 বছর বয়সে জীবিত লোক কত পাওয়া যাবে সেটা পাওয়া যাবে না। তাহলে থিওরিটিক্যালি সেটা আমরা বলবো lx plus n। ধরলাম x এর মান 20, n এর মান 5। x এর মান 20, n এর মান 5। তাহলে 20 বছর বয়সে যতজন জীবিত ছিল, 5 বছর 100 জন জীবিত ছিল, 5 বছরে 20 জন মারা গেল, তাহলে 25 বছর বয়সে জীবিত লোক কত হলো? 80। সেজন্য এইখান থেকে ডেথ বাদ দিলে পরবর্তী বছরে জীবিত লোকের সংখ্যা বের হবে। ওকে, তাহলে আমাদের রিলেশনশিপটা আসলো npx equal to lx plus lx plus n। এটা কিন্তু আমরা জানি, আমরা যদি সরাসরি এটা লিখতাম তাও কিন্তু লিখতে পারতাম। we know npx equal to এত, তাহলে এই অংশটুকু করতে হতো না। তুমি যদি প্রমাণ করো we know npx equal to lx plus n divided by lx, সেটা করলেও হবে। আবার আমি যেখান থেকে করলাম যে probability of dying থেকে বিয়োগ দিয়ে 1 minus probability of dying থেকে বিয়োগ দিয়ে, সেভাবে করলেও হবে। এখন দেখো এই যে এখানে আমি lx equal to বের করেছি, এটা বসাবো। তাহলে lx plus n আর lx, তাহলে এটা কি হবে? উপরে L0 into e to the power minus integration 0 to x plus n, 0 to x plus n। তাহলে আমাদের কি ছিল? mu t dt। তাহলে এখানে 0 to x ছিল, যেহেতু এটা ছিল lx, এটা ছিল 0 to x, যেহেতু উপরেটা lx plus n, এটা হয়ে যাবে 0 to x plus n। mu t dt, mu t dt। আর এটা হয়ে যাবে L0 e to the power 0 to x, যেটা বের করলাম lx mu t dt। তাহলে L0 L0 তো ক্যান্সেল, L0 L0 ক্যান্সেল। তাহলে এটাকে যদি আমি উপরে লিখি, দেখো কি হবে? 0 to x plus m, 0 to x plus n mu t dt। আর এটা মাইনাস এর উপরে যায় কি হবে? প্লাস e টু দি পাওয়ার, পাওয়ারটা যোগ হয়ে যাবে 0 to x mu t dt। ওকে, এটা তো তোমরা বুঝতে পারলা। তাহলে দেখো কি থাকবে, কি থাকবে আমাদের, সেটা আমরা লিখব। এই যে আমাদের রেঞ্জ হচ্ছে 0 মাঝখানে x, x plus n, 0 to x to x plus n। তাহলে এখান থেকে এইটুকু অংশ বাদ চলে গেল, বড়টা নেগেটিভ, তাহলে কি থাকবে? x to x plus n, x to x plus n। এইটুকু মাইনাস 2 প্লাস 1, তাহলে কি থাকে? -1। সেরকম মাইনাস এত প্লাস এত, একটা বাদ চলে গেল, থাকবে x to x plus n, আর সাইনটা হবে নেগেটিভ। থাকবে আমাদের x to x plus n, আর সাইনটা হবে নেগেটিভ। তাহলে আমরা বের করব npx equal to, তাহলে কি হলো? আমাদের লেফট সাইড ছিল npx,
e to the power minus x to x plus n mu t d। তাহলে কি হলো আমাদের npx equal to e to the power minus x to x plus n into dt। তাহলে এটা হলো আমাদের probability of surviving npx এর সঙ্গে μx এর রিলেশন। কোন সময় যদি আমাদের probability of surviving না বলে probability of dying বলে তাহলে আমরা জানি শুধু 1 মাইনাস করে দিব, তাহলেই হয়ে যাবে probability of dying। তাহলে কি we know nqx equal to এটা আগে লিখেছি আমরা, nqx equal to তাহলে 1 minus npx, nqx equal to 1 minus npx, just 1 minus x to the power x to x plus n mu t d। তাহলে এটা হলো আমাদের μx এর সঙ্গে npx এর রিলেশনশিপ। তাহলে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা। আমি যে কথাটা বললাম সে কথাটা আবার রিপিট করি। যদি আসে distinguish between force of mortality and probability of surviving, তাহলে আমরা কি করব, আগে যে গত ক্লাসে ফোর্স অফ মর্টালিটি ডেফিনিশনটা পড়েছিলাম প্রথম থেকে μx পর্যন্ত আসতে μx - ddx log lx সেই পর্যন্ত দেখাবো, আর npx এটা দেখাবো। তাহলে আমাদের হবে ডিস্টিংগুইশ বিটুইন ফোর্স অফ মর্টালিটি এন্ড npx, আর যদি বলে establish the relation, show that the relation between μx and npx, তাহলে আমরা এখানে দেখাবো। তাহলে এখানে যখন লিখবে এটা তখন তোমাকে এখানে লিখে দিতে হবে যে lx equal to, এখানে সাইড ফুটনোট দিয়ে লিখে দিতে পারো lx equal to l0 e to the power minus 0 to x mu t dt। কারণ এটা যদি আলাদা ভাবে আসে তখন আমি এটা লিখলাম, যেহেতু lx equal to এত সেজন্য আমরা lx plus n equal to এটা বসালাম, lx equal to এটা বসালাম। এইটা তাহলে আমরা এটা একটা প্রমাণ দেখলাম, রিলেশন দেখলাম। আরেকটা প্রমাণ বা রিলেশন যাই বল না কেন সেটা আমরা দেখব। রিলেশন বিটুইন mx and μx, central mortality rate mx and mx and μx এভাবেও আসতে পারে, অথবা mx equal to mx plus half, সম্ভবত এটা দেখব আমরা করব। এই প্রমাণটা করতে যে আবার মাঝখানে একটা, এই প্রমাণটা করতে যে আমরা আরেকটা প্রমাণ এখানে করতে পারি, সেটা অনেক সময় আসে আমাদের পরীক্ষায়। এই প্রমাণের সঙ্গে ওটা রিলেটেড, এটা আসতে পারে prove that mx equal to minus 1 plus lx ddx lx। এটা রিলেশন আসতে পারে, or show that আসতে পারে, তাহলে এটা or, আবার এটা or না, এটার মাঝেই এটা আসে, এই প্রমাণের অংশটুকু আসে। তাহলে আমরা এই প্রমাণটা একটু দেখি। প্রুফ বা অ্যানসার যে হিসাবে লেখো, তাহলে আমরা কি জানি, if deaths are uniformly distributed over the interval of age
then Lx equal to 0 to infinity Lx plus t dt. তাহলে Lx equal to আমরা দেখলাম যে ওটা ছিল এখানে Lx এটা একটা কন্টিনিউয়াস ফাংশন হিসাবে এটা হলো ইন্টিগ্রেশন, আর আমরা যখন লাইভ টেবিল করেছিলাম ওখানে একটা ছিল ডিসক্রিট ফাংশন হিসাবে। আমরা কি বলেছি যে ফোর্স অফ মর্টালিটিতে Lx টাকে আমরা কন্টিনিউয়াস ফাংশন হিসাবে ধরেছি, যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বলেছি তাহলে নাও ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড রেঞ্জ কত 0 to 1, Lx equal to 0 to 1 Lx plus t ওকে। এখন আমার প্রমাণটা আছে ddx Lx, আমি উভয় পাশে ddx নিলাম। তাহলে এখানে কি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দুটোই আছে, তাহলে ক্যান্সেল হয়ে কি হবে Lx plus t শুধু রেঞ্জ বসবে 0 to 1, শুধু কি বসবে রেঞ্জ বসবে। তাহলে কি হবে Lx plus 1 minus Lx, তাই না 1 আর 0 বসালে Lx, তাহলে এখানে এর পাশে আছে মাইনাস ddx Lx ddx Lx আর এর পাশে আছে Lx plus 1 minus Lx। তাহলে দেখো এই 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 জিনিসটা ছোট, এই জিনিসটা বড়, ছোট থেকে কখনো বড় বিয়োগ হবে না, তার না তাহলে এখানে কি 500 মানুষের সংখ্যা সেটা নেগেটিভ হয়ে যাবে, এটা কখনোই হবে না। x এর মান একটু আগে যেমন আমি x এর মান দিলাম, x এর মান যদি 20 হয় এটা কি হবে Lx plus 1 কি হবে 21, তাহলে 20 বছর বয়সে যদি 100 জন জীবিত থাকে তাহলে 21 বছর বয়সে যদি সবাই জীবিত থাকে তাহলে এই দুটো সমান হবে, এটা 0 হবে, কিন্তু একজনও যদি মারা যায় এটা হবে নেগেটিভ। তাহলে নাম্বার অফ পারসন কখনো নেগেটিভ হতে পারে না, সেই জন্য আমরা করব কি এটাকে তাহলে আমরা করব কি এর পাশে মাইনাস নিব, মাইনাস ddx Lx করে এই Lx minus Lx plus 1, 20 বছর বয়সে কতজন জীবিত আছে মাইনাস 21 বছর বয়সে কতজন জীবিত আছে সেটাও করতে পারি, অথবা এটাকে আমি মাইনাস dx লিখতে পারি, মাইনাস dx লিখতে পারি, এইভাবে লেখাটাই ভালো। তাহলে এটা মানে কি dx 20 বছর বয়সে কতজন জীবিত ছিল মনে করি 100 জন, 21 বছর বয়সে যা দুইজনও যদি মারা যায় 98 জন যদি জীবিত থাকে তাহলে মারা গেছে কয়জন 2 জন। 20 বছর বয়সে যদি 100 জন ছিল তার মধ্যে 21 বছর বয়সে যে আছে 98 জন, তাহলে বাকি 2 জন কি হয়েছে মারা গেছে। ওকে, তাহলে আমাদের কি আসলো ddx, এর পাশে আমার কি আছে এর পাশে আছে মাইনাস ddx Lx ইকুয়াল টু কি আসলো dx। আমি এখন উভয় পাশে 1/l দিয়ে ভাগ করব, 1/l, তাহলে আমি নেগেটিভ সাইনটা যদি সামনে আনি মাইনাস 1/l ddx উভয় পাশে Lx দিয়ে ভাগ করলাম, এখানেও Lx দিয়ে ভাগ করলাম, এখানেও dx ভাগ Lx দিয়ে ভাগ করলাম, তাহলে dx ভাগ Lx সমান কি আমার mx, তাহলে প্রমাণ একটা অংশ হয়ে গেল mx ইকুয়াল টু মাইনাস 1/lx ddx Lx। এই যে এই অংশটুকুর প্রমাণ কিন্তু হয়ে গেল, একটা পোরশনের প্রমাণ হয়ে গেল।
পরে আরেকটা পোরশন যে আছে আমাদের কি mu x mx equal to mu x plus half mx equal to mu x plus half দেখো এই প্রমাণটুকু আসলে আমি এই পর্যন্ত যাব আর একটা কি আছে যে mx equal to mu x plus half খেয়াল করো যে প্রমাণটাকে আমার এক্সটেন্ড করতে হবে সেটা আগে করলাম নিচের অংশটুকু প্রমাণ আগে করব আবার এই জিনিসটা এই পর্যন্ত ব্যবহার করে আমি পরবর্তী এই প্রমাণটা আমি করব যে lx equal to এখন দেখো এই পর্যন্ত হয়ে গেছে এটা দেখো তোমরা বুঝো এটা না বোঝার কিছু নাই এটা একটা পোরশন প্রমাণ আমাদের হয়ে গেল এখন আমরা সার্কুলার এই পর্যন্ত তাহলে lx equal to 0 to 1 lx equal to 0 to 1 lx plus d এখান থেকে আমরা ইউজ করব এখন আমরা করব কি এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি কি আমার এখানে আছে তাহলে এটা কি হবে lx plus d স্কয়ার ভাগ রেঞ্জ কত 0 to 1 তাহলে কি হবে lx equal to lx plus e এর মান 1 বসালে তাহলে আমার কি বের হলো lx equal to lx plus half এই প্রমাণটা আমাদের এই বেসটা আমাদের লাগবে lx equal to কি বের হলো lx plus half এখন আমি যদি এই lx plus half এখানে বসিয়ে দিই lx plus half এই যে আগের প্রমাণটা করলাম এই জন্যই এই প্রমাণটা করতে গেলে আমার এই পর্যন্ত আসতে হবে উপরের প্রমাণটা করতে গেলে নিচের প্রমাণ আমার করে নিয়ে আসতে হবে এই যে এখান থেকে এই পর্যন্ত পড়ে আমি লিখবো again lx equal to এত then lx equal to lx plus half ওকে তাহলে mx equal to একটু আগে যে আমি প্রমাণ করে আসলাম তখন আমি লিখবো mx equal to এটার নাম আমি ইচ্ছা করলে ইকুয়েশন 1 দিতে পারি যখন আমি এই প্রমাণটা করব এই উপরের প্রমাণটা করব এই প্রমাণটা যদি না আসে এটার নাম দিব ইকুয়েশন 1 এটার নাম দিব ইকুয়েশন 1 তখন আমরা বলবো put the value of lx in equation 1 put the value of lx in equation 1 তাহলে mx equal to কি হবে এটা হলে আমি লিখব এটা মনে করি আমার আগে আছে তাহলে put the value of lx equal to lx plus half in equation 1 তাহলে equation 1 এটা mx equal to minus 1 divided by lx plus half ddx lx plus half okay এই যে প্রথম ইকুয়েশন 1 এ আমি এই যে lx equal to lx plus half এটা বসিয়ে এখন এটা কি mu x equal to mx equal to mu x plus half কেন আমরা কি জানি mu x equal to
মাইনাস 1 ভাগ lx ddx lx। তাহলে এটা ইকুয়াল টু মিউ এক্স ইকুয়াল টু এটা হয়, তাহলে এটা ইকুয়াল টু মিউ এক্স প্লাস হাফ। তাহলে আমাদের এই প্রমাণটা হয়ে গেল। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রমাণ, অনেক সময়ই আসে, হয় এটা অথবা এটা, অনেক সময় এটা অথবা এটা প্রায়ই আসে। তাহলে এই ছোটখাটো প্রমাণ আমরা দেখলাম, আর আজকে ছোট একটা অঙ্ক করবো, আর ছোট একটা অঙ্ক করবো। If Lx equal to আমাদের যদি একটা ফাংশন দেওয়া থাকে Lx equal to k into x minus x, then find nqx and ux. nqx and ux. তাহলে lx একটা ফাংশন দেওয়া আছে, সেখান থেকে nqx এবং ux ইকুয়াল টু কত সেটা বের করতে বলছি। তাহলে আমরা এই যে nqx এর সঙ্গে রিলেশনশিপ দেখলাম, ux এর npx এর সঙ্গে রিলেশনশিপ দেখলাম, ux এর সঙ্গে lx এর রিলেশনশিপ দেখলাম, এই দুটো ইউজ করে আসলে অঙ্কটা করব। এই জন্য আমি অঙ্কটা করছি। তাহলে আমরা কি জানি, nqx equal to 1 minus npx, আবার npx এর সাপেক্ষে আমি lx এর রিলেশনশিপ জানি, 1 minus lx plus n divided by lx। lx আমার দেয়া আছে, এখন আমি nqx বের করতে পারি, বেশ ইজি। তাহলে 1 minus k into 100, x এর জায়গায় কি হবে x plus n, তাহলে minus x minus n, আর নিচে কি হবে k into 100 minus x, তাহলে k k ক্যান্সেল, 1 minus, তাহলে 100 minus x minus n divided by 100 minus, কিছু না, দশাগু করব। minus x, এটা কি হবে 100 minus x, এটা কি হবে minus 100 plus x plus n, 100 কাটা, x x কাটা, n divided by 100 minus x, তাহলে nqx এর মান বের হলো এটা। তাহলে অতএব nqx equal to nqx equal to এটা বের হলো। যদি কোনো সময় npx বলে তাহলে জাস্ট এইটুকু, আর কিছু না। তাহলে এটা বের হলো আমাদের। আরেকটা কি বলছে, ux বের করতে বলছে। ফোর্স অফ মর্টালিটি, যে চ্যাপ্টারটা আমরা করছি, ফোর্স অফ মর্টালিটি, ফোর্স অফ মর্টালিটি ux ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যে lx এর সঙ্গে μx এর রিলেশন, উই নো force of mortality μx equal to p minus lx, we know force of mortality μx equal to minus 1 half lx log e lx, log e lx। তাহলে আমাদের যেটা আছে ফাংশন গুলো দেওয়াই আছে, minus 1 half 100, sorry k into x minus x log e
lx মানে k into x minus x এই তো dx লিখে নিতে হবে সরি এখানে আমি ভুল লিখেছি একটু তোমাদেরকে আরেকবার মনে করে দিই mu x equal to এটা অঙ্কের অংশ না mu x equal to কি minus 1 ভাগ lx ddx lx অথবা minus ddx log e lx আমি দুটাকে একসঙ্গে এলোমেলো করে ফেলেছি minus 1 by lx ddx lx অথবা minus ddx log e lx এটাকে ডিফারেন্সিয়েট করলে কি log x কে ডিফারেন্সিয়েট করলে 1 by x ddx lx তাহলে আমরা লিখব এইটা আমরা লিখব minus 1 by lx ddx lx তাহলে 1 by lx ddx যেটা লিখছি আমরা lx এটা লিখব ddx k into x minus x ওকে তাহলে আমরা এটা we know force of mortality ux equal to এত তাহলে এটা তো শুধু এই পাশে এটা ডিফারেন্সিয়েশন হবে এটা minus 1 ভাগ k x minus x আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কি k থাকলো 100 কনস্ট্যান্ট x কে ডিফারেন্সিয়েট করলে minus 1 তাহলে কি হচ্ছে k into minus 1 minus k তাহলে মানে k k ক্যান্সেল minus minus plus mu x equal to 1 divided by x minus x তাহলে mu x equal to 1 divided by x minus x তাহলে আমরা এই নতুন এরকম অঙ্ক দেখবা বই দেওয়া আছে আমাদের নুসরাত স্যারের বই আছে অনেক অঙ্ক দেওয়া আছে এরকম দুই তিনটা দেওয়া আছে এক্সারসাইজে দেওয়া আছে এগুলো তোমরা পড়বে আশা করি তাহলে আমরা নতুন একটা থিওরেম আজকে শুরু করব না করলে আমাদের অনেকক্ষণ লাগবে আমাদের কোর্স অফ মর্টালিটি দুই তিনটা প্রমাণ আছে সেগুলো আমরা দেখব তাহলে আজকে আমরা দেখলাম কি mu x এর সঙ্গে lx এর রিলেশনশিপটা ফোর্স অফ মর্টালিটি mu x এর সঙ্গে lx এর রিলেশনশিপ সেটা কয়েক ভাবে থাকতে পারে mu x in terms of lx relation between mu x and lx or প্রমাণ আকারে দেখাইতে পারে lx equal to l0 into e to the power 0 to x mu t dt অথবা c into e to the power 0 to x mu t dt সেভাবে থাকতে পারে এই রিলেশনশিপটা অ্যাপ্লাই করে আমরা npx অথবা nqx এর সঙ্গে যে mu x এর রিলেশনশিপ সেটা দেখলাম ওকে তারপর আরো একটা প্রমাণ দুইটা প্রমাণ দেখলাম mx equal to mu x plus half আর mx equal to minus 1 by capital Lx dx lx আর একটা ছোট অঙ্ক দেখলাম যে একটা সারভাইভার্স ফাংশন দেওয়া থাকলে lx মানে কি নাম্বার অফ সারভাইভার্স ফাংশন দেওয়া থাকলে সেখান থেকে আমরা nqx μx আরো যদি অন্য কোনো কিছু থাকে আমরা পরবর্তী আরো অঙ্কে এগুলো দেখব এগুলো কিভাবে ক্যালকুলেট করা যায় সেগুলো আমরা দেখব তাহলে আমরা প্রতিদিন একটা করে ক্লাস নিচ্ছি এবং খুব সংক্ষিপ্ত জিনিস আমরা পড়াচ্ছি খুব বেশি একবারে অনেক পড়াচ্ছি না অল্প অল্প করে পড়াচ্ছি যেন তোমরা এগুলো ফলো করতে পারো এই জিনিসগুলো এই ক্লাসগুলো যেন তোমরা ফলো করতে পারো সেই জিনিসগুলো তাহলে আমরা আশা করব যে তোমরা আমরা প্রতিদিন যে একটু করে পড়াচ্ছি এই পড়াগুলো তোমরা রেগুলার করবে আজকের মতো এ পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো নিয়মিত পড়াশোনা করো এই আশা ব্যক্ত করেই আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে